নমস্কার এবং শুভেচ্ছা সবাইকে। আমি পল্লব। ভিডিওতে যে গাছের ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাতিসুর গাছ বা সংস্কৃত ভাষায় যেটাকে আমরা বলি শ্রীহস্তিনী। এটার উপরের অংশটা দেখতে হাতির সুরের মতো, একদম আমরা যদি এরকম করে ধরি তাহলে হাতির সুরের মতো, সেই জন্য এটাকে হাতিসুর বা হাতিশুন্ডি বলা হয় গ্রামীণ ভাষায় বা আঞ্চলিক ভাষায়। এই গাছটার অনেক উপকার রয়েছে, এখানে যে পাতাগুলি রয়েছে সেগুলি অনেক উপকার রয়েছে। প্রাচীনকালে বর্তমান সময়ের মতো যেহেতু চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত ছিল না, তো প্রাচীনকালে কবিরাজেরা বা যারা চিকিৎসা করত তারা এই গাছের উপর নির্ভরশীল বা আরও বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল। তাছাড়া এটা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয়। এখন এই গাছের কিন্তু অনেক গুণ রয়েছে। কী গুণ রয়েছে সেটা আমি বলছি। আর তাছাড়া এই গাছটাকে লাগাতে হয় না, এটা আগাছার মতোই আপনা আপনি ওঠে বাড়ির আশেপাশে বা একটু খোলামেলা জায়গায়, সাথে সাথে জায়গায় এটা কিন্তু দেখা যায়। এটা এখানে যেগুলি দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে রয়েছে, আমরা হয়তো জানি না বা আমাদের অজানা রয়েছে, সেজন্য হয়তো এই গাছের কি গুণ রয়েছে বা কি উপকারিতা রয়েছে সেটা আমরা জানি না। তো আজকে আমি ইউটিউব থেকে বা বিভিন্ন উইকিপিডিয়া তথ্যানুসারে যে তথ্যগুলি সংগ্রহ করেছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। এই হাতিসুর গাছ তার অসাধারণ ঔষধি গুণাবলীর জন্য সুপরিচিত। আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। এই গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, ফুল ও মূল ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের একটি বিশেষ ঔষধি গুণ হল এটি প্রদাহনাশক এবং ব্যথা উপশমকারী। এই গাছের রস জ্বর ও কফ নিরাময়ের কাজে ব্যবহার করা হয়। এই হাতিসুর গাছের মূলের রস পেট ব্যথা ও হজমের সমস্যা নিরসনে খুব উপকারী। গাছটির মূল ও বীজও নানা ধরনের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, যেমন গলা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং স্নায়বিক সমস্যা। এটি ক্ষত নিরাময়ে ও চর্মরোগের চিকিৎসায় সহায়ক হিসেবে কাজ করে। উইকিপিডিয়ার তথ্যানুসারে আমাদের শরীরে যদি বিষাক্ত কোনো পোকার কামড় লেগে যায় তখন সে স্থান ফুলে গেলে এবং জ্বালাপোড়া হলে এই উদ্ভিদের পাতা বেটে রস লাগালে উপকার পাওয়া যায়। তাছাড়া আঘাতের জনিত ফোলায় এই গাছের পাতা বেটে অল্প গরম করে লাগালে উপকার পাওয়া যায়। তবে মনে রাখতে হবে গরম কিন্তু বেশি করা যাবে না। যদি গরম বেশি হয়ে যায় তাহলে পাতার গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মানবদেহে যদি ছত্রাকের সংক্রমণের কারণে লাল চাকা চাকা দাগ দেখা যায় তাহলে এই গাছের রস বা পাতার রস যদি বেটে লাগানো যায় তাহলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের যদি সর্দি বা ঠান্ডা লাগার মতো কোনো সমস্যা হয় তাহলে এই গাছের পাতার রস ছেঁচে 2 চামচ খেলে উপকার পাওয়া যায়। তাছাড়া একজিমা থেকে মুক্তি পেতে এই গাছের পাতা রস থেতলে আক্রান্ত স্থানে যদি লাগানো যায় তাহলে কিছুদিন ব্যবহার করার পরে সমস্যার সমাধান হয়ে যাবে। মুখের মধ্যে যদি ব্রণ হয় বা ব্রণের কারণে যদি মুখে দাগ পড়ে যায় তাহলে হাতিসুর গাছের পাতা ও তার কচি ডাল থেতলে ঠিক দুপুরবেলায় যখন আমরা স্নান করতে যাই তার ঠিক 1 ঘন্টা আগে যদি আমরা ওই স্থানগুলিতে লাগাতে পারি যেখানে মুখে ব্রণ বা দাগ হয়েছে সেই
ছেঁড়া এবং আঘাত প্রশমনে এর অনেক অনেক ব্যবহার রয়েছে। তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে এই প্রয়োগগুলি না করলেই ভালো হয়। বিশেষ করে 6 থেকে 10 বছর যারা রয়েছে বা 1 থেকে 10 বছর যারা রয়েছে তাদের পরবর্তী সময়ে ব্যবহার করলে ভালো হয়। এই হাতিসুর গাছটা একদিকে দেখতে যেমন সুন্দর, তেমনি তার কার্যকারিতাও অনেক বেশি। অর্থাৎ এই গাছটা ঠিক যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী বলা যেতেই পারে। এই হাতিসুর গাছের বৈজ্ঞানিক নাম হলো হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। ইংরেজিতে এই গাছটাকে ইন্ডিয়ান হেলিওট্রপ বলা হয়। এই গাছের পাতা এবং মূল যদি খাওয়া যায় তাহলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অর্জন করতে পারি। এই হাতিসুর গাছের মূলের রস নিয়মিত সেবন করলে কিডনি ও লিভারের কার্যকারিতা উন্নত হয় বলে দাবি করা হয় বিভিন্ন গবেষণায়। এই ভিডিওতে দেওয়া বিভিন্ন তথ্যগুলি মূলত বিশ্বের সর্বোচ্চ পরিমাণ তথ্য প্রদানকারী সংস্থা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। ওই তথ্যের উপর ভিত্তি করেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই যে হাতিসুর বা হাতিশুন্ডি গাছটা রয়েছে সেটার কি উপকার রয়েছে সেটা তো আমি এতক্ষণ বললাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন যা আপনাদের কি মতামত রয়েছে। ভুলভ্রান্তি হতেই পারে, আমি যেগুলি পেয়েছি সেগুলি উইকিপিডিয়া তথ্যানুসারে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। আর অবশ্যই শেয়ার করবেন যাতে এই গাছের যে উপকার রয়েছে সেটা অন্যরা পায়, অন্যরা এই গাছটাকে ব্যবহার করতে পারে দৈনন্দিন জীবনে। ধন্যবাদ সবাইকে।